এই উম্মতের উপর এই রমজান রোজা আগে খরচ ছিল না, 4টি ধাপ খরচ হয়েছে। 1 নম্বর ধাপ, আল্লাহ তাআলা এই উম্মতের উপর রোজা খরচ করে নাই, অভ্যাস করাইছেন। কি করিয়েছেন? অভ্যাস করাইছেন। যেরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা দেখতেন যে আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি রোজা রাখে। সাহাবায়ে কেরামরা যখন দেখতেন আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখে, কেউ কোন সাহাবী রাখতেন, আবার কেউ রাখতেন না। আল্লাহর নবী প্রত্যেক মাসে কয়টি করে রোজা রাখতেন? 3টি। কয়টি? 3টি। এটা হচ্ছে এই রমজান রোজা ফরজ হওয়ার আগের ঘটনা। প্রত্যেক মাসে আল্লাহর নবী 3টি করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা দেখছেন যে আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ রাখতেন, কেউ রাখতেন না। যারা রাখতেন আল্লাহর নবী তাদেরকেও কিছু বলতেন না, যারা রাখতেন না তাদেরকেও কিছু বলতেন না। কারণ আল্লাহর নবী চিন্তা করলেন যে যারা রাখে তারা রাখো, আর যারা রাখে না তারা আস্তে আস্তে রাখবে। অভ্যাস কি হইতেছে? রাখতে রাখতে অভ্যাস হবে। আপনার ঘরের মধ্যে একটা 9 বছর 10 বছরের শিশু আছে, সন্তান আছে, তার উপর রোজা ফরজ নাই, সে মাঝে মাঝে রাখে, রাখলেও আপনি তাকে কিছু বলেন না। একটা রাখি আরেকটা রাখে না, একটা রাখি আরেকটা রাখে না। যখন রাখে না তাকে আপনি মারধর করেন না কেন? আস্তে আস্তে অভ্যাস হবে। আস্তে আস্তে রাখতে রাখতে অভ্যাস হবে। নামাজ পড়তে পড়তে অভ্যাস হবে। রোজা রাখতে রাখতে অভ্যাস হবে। এজন্য রাখলেও কিছু বলেন না, না রাখলেও কিছু বলেন না। তদ্রূপ ভাবেও আল্লাহ নবী 3টি করে রোজা রাখতেন প্রতি মাসে। সাহাবায়ে কেরামরা যারা রাখতেন তাদেরকেও কিছু বলতেন না, যারা রাখতেন না তাদেরকেও কিছু বলতেন না। কি জন্য? আস্তে আস্তে কি হবে? অভ্যাস হবে। তাহলে প্রথম ধাপ, আল্লাহ তাআলা এই উম্মতের উপর রোজা প্রথম কি করেছেন? অভ্যাস করাইতেছেন। 2 নম্বর ধাপ, এই উম্মতের উপর অনেকগুলো রোজা ফরজ হওয়ার আগে শুধুমাত্র 1টি রোজা ফরজ ছিল। কয়টি রোজা? সবাই একটু বুঝবেন, এই দিক সেদিক না থাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। কয়টি রোজা ফরজ ছিল? 1টি রোজা ফরজ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী দেখলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন একটি রোজা রাখে। কোন দিন? আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ ইহুদিরা একটি রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযা, এটা কি? ইহুদিরা প্রশ্নের উত্তর দেয়, হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা সম্মানিত দিন। আল্লাহর নবী বলেন, কেমন সম্মানিত দিন? তখন ইহুদিরা বলে, আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা এই দিনে আল্লাহ তাআলা মুসা নবী এবং তার উম্মতের শত্রু ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছেন। মুসা নবী এই জন্য স্মরণীয় হিসেবে, শুকরিয়া হিসেবে মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখতেন। কথা কি বুঝছেন? আল্লাহ নবী মক্কা থেকে কোথায় হিজরত করে গেলেন? মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ একটি রোজা রাখে। তখন আল্লাহ নবী তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযা, এটা কি? ইহুদিরা বলে, হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা সম্মানিত দিন। কি সম্মানিত? যে মুসা নবী এবং তার উম্মতদেরকে তার শত্রু বাহিনী ফিরআউনদের হাত থেকে আল্লাহ তাআলা এই দিনে কি করেছেন? রক্ষা করেছেন। এজন্য মুসা নবী শুকরিয়া হিসাবে এই দিনে কি রাখতেন? রোজা রাখতেন। তো নবী বলে, এই জন্য তোমরা রোজা রাখো? কয়, হ্যাঁ। ওই মুসা নবী তো তোমাদের থেকে আমার কাছের মানুষ বেশি, কারণ মুসাও নবী, আমিও নবী, তোমাদের থেকে তো আমি তাকে ভালোবাসার বেশি হকদার রাখি। তারপর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মুহররম মাসে রোজা রাখবা এবং আগের দিন অথবা পরের দিন মিলাইয়া রাখবা, 2টা রোজা রাখবা, কারণ ইহুদিদের সাথে কি না যায়, মিলিয়ে না যায়। ওই মুহররম মাসে রোজাটা কি ছিল? ফরজ ছিল। এটা এই এখন আর ফরজ নাই, ওই সময় কি ছিল? ফরজ ছিল। তাহলে 2 নম্বর ধাপ,
অনেকগুলো রোজা ফরজ না করে কয়টি রোজা ফরজ করেছেন? একটি রোজা, মুহররম মাসের 10 তারিখ। তারপরে 3 নম্বর ধাপ, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি জন্য তোমরা রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। যেন তোমরা কি হতে পারো? মুত্তাকিন হতে পারো। আল্লাহ তাআলা এখানে ঈমানদারের উপর রোজা রাখা ফরজ করেছে, কিন্তু এখানে একটা অপশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 3 নম্বর ধাপ। কয় নম্বর ধাপ? ঘুমায়েন না। কয় নম্বর ধাপ? 3 নম্বর। এখানে রোজা ফরজ করেছে, কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে, কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। তবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাদের টাকা পয়সা আছে, ধনী গরিবদেরকে খাওয়ার মতো সামর্থ্য রাখো। গরিবদেরকে যদি তোমরা খাওয়াই দাও তাহলে তোমরা রোজা রাখা লাগবে না। গরিবদেরকে খাওয়াই দিলে তোমাদের রোজা রাখা লাগবে না। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে শোনো, গরিবদেরকে খাওয়ানোর থেকেও রোজা রাখাটা উত্তম। 3 নম্বর ধাপে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন ঠিক, কিন্তু একটা কি দিয়েছেন? অপশন দিয়ে দিয়েছেন যে তোমরা যদি গরিবদেরকে খাওয়াতে পারো তাহলে তোমরা রোজা রাখা লাগবে না। কিন্তু ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে খাওয়ানোর চেয়েও রোজা রাখাটা কি উত্তম। এটা কয় নম্বর ধাপ? 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে রোজা একেবারে ফরজ, খাওয়াইলে আর চলবে না। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস আমি আল্লাহ এই মাসে কোরআন নাযিল করেছি। এই আয়াতের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তবে শোনো শোনো শোনো, যারা রমজান মাসে রোজা পাইবা, যারা রমজান পাইবা, যারা ঈমানদার, যারা বালিগ পুরুষ বালিগ নারী, যারা সুস্থ অসুস্থ নয়, পাগল নয়, সঠিক মস্তিষ্কের অধিকারী, প্রত্যেকের উপর এই রমজানের রোজা ফরজ। ফালইয়াসুম, প্রত্যেকের উপর রোজা কি ফরজ। তাহলে প্রথম ধাপ দেখেন, আল্লাহ তাআলা অভ্যাস করাইছেন যে রাখলে রাখতে পারো, না রাখলে নাই, অভ্যাস করাইছেন। তারপরে ধাপে অনেকগুলো রোজা ফরজ না করে শুধুমাত্র কয়টি রোজা ফরজ করেছেন? একটি। তারপরে 3 নম্বর ধাপে রোজা ফরজ করেছেন ঠিক, কিন্তু অপশন দিয়ে দিয়েছেন যে যদি গরিবদেরকে খাওয়াইতে পারো রোজা রাখা লাগবে না, রোজা রাখা লাগবে না। এরপরে 4 নম্বর ধাপে এসে আর খাবার দাবার চলবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা রমজান মাস পাইবা, ফালইয়াসুম, প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ। আগের আয়াতের হুকুম পরের আয়াতে আগের আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। আপনারা কি নাসিখ মানসুখ এরকম কোন শব্দ শুনছেন? নাসিখ মানসুখ আরবিতে একটা ব্যাপার, যাই হোক ওদিকে গেলাম না। তাহলে দেখেন, এই উম্মতের উপর প্রথমে রোজা কি ফরজ ছিল? আল্লাহ তাআলা তো নিজেই জানতেন যে আমরা অনেকগুলো 1 মাস রোজা আমাদের উপর রাখা কি হবে? কষ্টকর হবে। এজন্য প্রথমে আমাদেরকে অভ্যাস করাইছেন। তারপরে একটি রোজা ফরজ করিয়েছেন, তারপরে রোজা ফরজ করাইছেন, কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছেন। তারপরে যাই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা বালিগ পুরুষ বালিগ নারী, ঈমানদার, সঠিক মস্তিষ্কের অধিকারী, প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ। এবার বলেন, সমাজের মধ্যে যারা রোজা রাখে না, তারা বালিগ এমন পুরুষ আছে যারা রোজা রাখে না? আসেনি? সমাজের মধ্যে এমন আছে বালিগ পুরুষ কিন্তু রোজা রাখে না। সমাজের মধ্যে এমন আছে বালিগ নারী কিন্তু রোজা রাখে না। আমি তো মনে করি তারা হাদিসের ভাষায় বালিগ হয়েও না বালিগ, ঈমানদার নয়, তারা বেঈমান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার হলেও রোজা রাখো। আর সমাজের মধ্যে কিছু মানুষ ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু তারা বেহায়ার মতন দিনের বেলাও খানাপিনা করে, কি করে না? তারা হাদিসের ভাষায় তারা ঈমানদার নয়, হাদিসের ভাষায় তারা বেঈমান। কারণ ঈমানদার হলে তো সে রোজা রাখতো। বালিগ হাদিসের ভাষায় সে নিজেকে নিজে বালিগ দাবি করে, কিন্তু হাদিসের ভাষায় সে বালিগ নয়। বালিগ হলে তো সে রোজা রাখতো।
হাদিসের ভাষায় সে পাগল, সে নিজেকে নিজে যদি পাগল মনে করে না, কিন্তু রোজা না রাখার কারণে হাদিসের ভাষায় সে কি পাগল। কারণ পাগলের উপর রোজা কিনা ফরজ না, এই বেঈমানের উপর রোজা কিনা ফরজ না, হ্যাঁ, নাবালিগের উপর রোজা ফরজ না। এজন্য সমাজের মধ্যে যারা দেখবেন রোজা রাখে না, বালেগ, হ্যাঁ, বালেগা নারী ইমানদার দাবি করতেছে, আসলে তারা সঠিক মস্তিষ্কের অধিকারী নাই। আপনি দিনের বেলা খানাফেনা করতেছেন, তাহলে বলেন এই রোজা আমাদের উপর প্রথমে কি ফরজ ছিল? ফরজ ছিল না।